আমাদের এই ফাইন্ডিংসে মোট আমি আগে বলেছি 7টা চ্যাপ্টার আছে। এই 7টা চ্যাপ্টারে কিছু চ্যাপ্টারে 2টো করে গ্রাফ আছে, কিছু চ্যাপ্টারে 1টা করে গ্রাফ আছে। তো সব মিলে 10টা 11টা গ্রাফ প্লেন করলেই আমাদের এই ফাইন্ডিংসটা প্রেজেন্টেশন হয়ে যাবে। ঠিক আছে। সো আমাদের প্রথম প্রশ্ন ছিল যে আপনি ভোট দিতে ইন্টারেস্টেড কিনা, বা ভোট যে আসছে ভোটের ব্যাপারে আপনার আগ্রহ কেমন। এখানে আমরা দেখেছি যে লিঙ্গ ভেদে, জেন্ডার বেসিসে, কিংবা বয়সের বেসিসে, কিংবা লোকালিটির বেসিসে, কিংবা শিক্ষাগত যোগ্যতার বেসিসে সকল রেসপন্ডেন্টের মধ্যে আমরা একটা ইউনিফর্মিটি দেখছি, একটা সার্বজনীনতা দেখছি। সেটা হচ্ছে প্রায় 90%, আই থিঙ্ক 90%-এরও বেশি ভোটার্স ভোট কেন্দ্রে যেতে চায়, তাদের ভোটাধিকার প্রয়োগ করতে চায়। দিস ইজ আ ভেরি সিগনিফিকেন্ট লার্নিং ফর আস, যে হচ্ছে 90%-এরও বেশি মানুষ ভোট কেন্দ্রে যাওয়ার ব্যাপারে আগ্রহী। 7 থেকে 8% মানুষ ভোট কেন্দ্রে যাওয়ার ক্ষেত্রে এখনো সিদ্ধান্ত নেন নাই, বা এখনো শিওর না। তারা কর্মস্থলের কারণে বা নানাবিধ ব্যস্ততার কারণে তারা এখনো শিওর না। তো আমরা এখান থেকে ডিরেকশন পেতে পারি যে 90%-এরও বেশি মানুষ আমাদের ভোট কেন্দ্রে যদি আসে বা আসার আগ্রহ প্রকাশ করছে, সেক্ষেত্রে তাদের জন্য আমরা ভোট কেন্দ্রে কমফোর্টেবল এনভায়রনমেন্ট এনশিওর করা, এত মানুষের ভোট কাস্ট করার জন্য আমরা প্রস্তুত আছি কিনা, সেটা আমাদের জন্য একটা লার্নিং বা আমাদের জন্য একটা পয়েন্ট টু টেক ডিসিশন। এটা আমাদের একটা গুরুত্বপূর্ণ ফাইন্ডিং। সো আমরা এখান থেকে এই লার্নিং করে নিচ্ছি। দ্বিতীয় যে জিনিসটা, সেটা হচ্ছে যে আমরা ভোটারদের কাছে জানতে চেয়েছিলাম যে আপনি কোন ব্যাপারটাকে গুরুত্ব দেন, বা আপনার ভোট দেওয়ার ক্ষেত্রে কোন বিষয়গুলো গুরুত্ব পাবে। আমরা এখানে অনেকগুলো প্যারামিটারস ছিল। আমরা দেখেছি যে করাপশন একটা অপশন ছিল, তার দ্রব্যমূল্য বা নিত্য প্রয়োজনীয় জিনিসের দাম কমা বাড়া, এই বিষয়গুলোর সাথে কোনো সম্পর্ক আছে কিনা, ডেভেলপমেন্ট বা কি ধরনের উন্নয়নের প্যারামিটারস তারা দেখতে চায়, এমপ্লয়মেন্ট, চাকরি নিশ্চয়তা বা চাকরি পাওয়ার নিশ্চয়তা, এই ব্যাপারগুলো তাদের কাছে গুরুত্বপূর্ণ কিনা, সিকিউরিটি রিস্ক বা নিরাপত্তা তাদের কাছে কতটা ইম্পর্টেন্ট, এবং তার ধর্মীয় বা অন্যান্য আইডেন্টিটি বেসড ইস্যুস তার কাছে গুরুত্বপূর্ণ কিনা, এই প্যারামিটারসগুলো তাদেরকে দেওয়া হয়েছিল। তো আমরা এখান থেকে দেখেছি যে ভোটাররা গভর্নেন্স রিলেটেড, সুশাসন সংক্রান্ত যে ব্যাপারগুলো, সেই ব্যাপারগুলোকে তার আইডেন্টিটি সংক্রান্ত ব্যাপারে যেতে বেশি গুরুত্ব দিয়ে দেখে। এবং আমরা দেখেছি যে সবগুলো ব্যাপারেরই কিছু ইম্প্যাক্ট আছে। মানুষ তার করাপশন ইস্যুতে দলগুলো কোন ধরনের কথাবার্তা বলছে, দ্রব্যমূল্য নিয়ন্ত্রণের ক্ষেত্রে দলগুলোর ভূমিকা কি, তাদের বক্তব্য কি, প্রমিস কি, এই ব্যাপারগুলোকে গুরুত্ব দেয়। ডেভেলপমেন্টাল প্রমিস, এমপ্লয়মেন্টাল প্রমিস এবং পসিবিলিটি, সিকিউরিটি এবং রিলিজন, এই ব্যাপারগুলো গুরুত্ব পেয়েছে। হাউএভার আমরা এখানে দেখছি যে করাপশন ফ্রি বা করাপশনের বিরুদ্ধে দলগুলোর অবস্থান, তাদের দ্রব্যমূল্য নিয়ন্ত্রণের ক্ষেত্রে রাজনৈতিক দলগুলোর প্রমিস এবং একটা ডেভেলপমেন্টাল প্রমিস, এই ব্যাপারগুলো খুবই বড় সংখ্যায় আমরা দেখতে পাচ্ছি। আমরা দেখছি 67%, 67.3% মানুষ করাপশন এর বিরুদ্ধে ভোট দিতে চায়, বা করাপশনের ব্যাপারে কনসার্ন করাপশন ব্যাপারটাকে খেয়াল রাখবে তার ভোট দেওয়ার ক্ষেত্রে। এবং এখানে আমরা দেখছি যে গভর্নেন্স ধর্মের চেয়ে বা সুশাসন ধর্মীয় আইডেন্টিটির চেয়ে বেশি গুরুত্বপূর্ণ রোল প্লে করছে। আমরা এবার দেখি যে যিনি নেতা বা তিনি যে নেতাদেরকে ভোট দিবেন, সেই নেতা নির্বাচন করার ক্ষেত্রে ভোটাররা কোন প্যারামিটারগুলোকে বেশি গুরুত্ব দেয়। এখানে আমরা দেখেছি যে জনদরদি বা খুব কেয়ারিং, জনগণের প্রতি যত্নশীল, এরকম পার্সোনালিটি অনেক বেশি গুরুত্বপূর্ণভাবে আসছে। জনগণের প্রতি তার এমপ্যাথি বা তার যে সহানুভূতি, এই ব্যাপারগুলো যারা বেশি প্রেজেন্ট করতে পারছেন বা জনগণের কাছে মনে হচ্ছে, তারা বেশি গুরুত্ব পাবেন বলে আমরা আমাদের ডেটা থেকে দেখতে পাচ্ছি। এখানে আমরা দেখছি যে স্ট্রং লিডারশিপ, ক্রাইসিস মোমেন্টে বা যে কোনো সিচুয়েশনে দ্রুত সিদ্ধান্ত নিতে পারেন, এই ধরনের লিডারশিপ ক্যাপাসিটি যাদের বেশি আছে, তারা প্রায় 65%,
বেশি প্রায়োরিটি পাচ্ছেন। এই ক্ষেত্রে আমরা দেখছি যে জনগণের প্রতি বেশি দরদি এই ব্যাপারগুলো প্রায় 90% গুরুত্ব পাচ্ছে। পাশাপাশি নেতা ক্যারিশমেটিক কিনা, আপনারা সবাই ক্যারিশমা শব্দটার মানে নিশ্চয়ই বুঝেন। ক্যারিশমা বলতে ধরেন যে বলা যায় যে কথাবার্তায় কিংবা অ্যাপিয়ারেন্সে, দেখতে শুনতে, বা তার পার্সোনালিটিতে কিংবা তার লেখালেখিতে কোনো না কোনোভাবে সে খুব মন্ত্রমুগ্ধ করার মতো পার্সোনালিটি ধারণ করেন। এরকম এই ব্যাপারগুলো এগুলোকে ক্যারিশমা বলা হয়। সো ক্যারিশমার চাইতেও আমরা দেখছি যে জনগণের প্রতি তিনি কতটা সমবেদনাপূর্ণ বা কতটা সংবেদনশীল এই ব্যাপারগুলো বেশি গুরুত্ব পাচ্ছে ভোটারদের চয়েস নির্ধারণের ক্ষেত্রে। আমরা এখানে সেম জিনিসটা আমরা যদি বয়সের ভেদে দেখি, এখানে আপনারা বার চার্টগুলো দেখবেন বিভিন্ন কালারে আছে। উপরেরটা হচ্ছে 18 থেকে 24 বছর বয়সের জন্য, তারপরে লাল কালারটা হচ্ছে 25 থেকে 34 বছর বয়সের জন্য, তারপরে সবুজ কালারটা হচ্ছে 35 থেকে 49 এবং বেগুনি কালারটা হচ্ছে 50 প্লাস বয়সের জন্য। আমরা দেখছি সব বয়সের ক্ষেত্রে এই প্যারামিটারগুলো মোটামুটি সেম। তো এখানেও আমরা দেখছি সকল বয়সের মধ্যে আমরা মানুষের প্রতি বা ভোটারদের প্রতি, জনগণের প্রতি সংবেদনশীলতাকে বেশি গুরুত্বপূর্ণ প্যারামিটার হিসেবে নেতা নির্বাচনের ক্ষেত্রে মানুষ দেখছে।